হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ক্রিয়েশন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো চিকেন কষা। ফার্স্টেই দেখো আমি চিকেনগুলোকে ম্যারিনেশন করে নিয়েছিলাম লবণ, হলুদ, সর্ষের তেল, টক দই দিয়ে। দেন আমি মশলাটাকেও পেস্ট করে নিয়েছিলাম। আলুগুলোকেও কেটে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকেও কুচিয়ে নিয়েছি। আর তারপরে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গোটা জিরে, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। মশলাগুলো থেকে একটু সামান্য গন্ধ ছেড়ে দিলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো যাতে একটু তাড়াতাড়ি মজে যায় তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম লবণ আর দিয়ে দিয়েছিলাম 1 চিমটে মতো চিনি, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি লাল লাল হয়ে যায়। দেন আমি দেখো পেঁয়াজের মধ্যে আমি টমেটো আর পেস্ট দিয়ে দিয়েছিলাম। যে পেস্টটা করেছিলাম, পেস্টের মধ্যে ছিল হলো আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে, এগুলোই ছিল। আমরা শুকনো লঙ্কা যেহেতু খাই না তাই আমরা শুকনো লঙ্কা দিইও নি। তোমরা চাইলে তোমরা অবশ্যই ইউজ করতে পারো। দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, একটু ঢাকা চাপা দিয়েই কষিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম সেই মশলাটার মধ্যে গোটা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু হলুদ, এগুলো দিয়ে দিয়েছিলাম। তোমরা কাশ্মীরি লঙ্কাও দিতে পারো, তোমাদের চয়েস যেটা। তারপরে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি মাংসটাকে দিয়ে দিই, ম্যারিনেশন করা মাংসটাকে দিয়ে দিয়েছিলাম। মশলার সাথে দেখো ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। তারপরে মাংসটা ঢাকা চাপা দিয়ে মেশাবে, তাহলে দেখবে যে তাড়াতাড়ি করে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মাংসর থেকে দেখো তেল ছেড়ে দিলে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকা চাপা দিয়ে দেখো এরকম আমি দেখছিলাম যে আলুগুলো আর মাংসটা সেদ্ধ হয়েছে কিনা, যাতে তলা থেকে লেগে না যায়। আমি একটু সামান্য তার জন্য জল দিয়ে দিয়েছিলাম, একটু পরিমাণ জল দিয়ে আমি ভালো করে দেখো খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। দেন দেখো আমার ঝাল ঝাল চিকেন কষা রেডি। তোমরাও বাড়িতে একদিন ট্রাই করে দেখো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। টাটা, বাই, সবাই ভালো থেকো।